আমার মনে হয় যারা দায়িত্বে আছে তারা 24-এর চেতনা অনেকে ভুলে গেছে। 24-এর চেতনাকে সামনে নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন থেকে আমরা যেটা জানি, কুলিয়া হালাল কিতাবি তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ইলা আখির আয়াত। এই আয়াতকে এখন সামনে নেওয়া দরকার। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে আহলে কিতাবরা, যারা 3টা বিষয়ের প্রতি ঐক্যমত পোষণ করে তাদেরকে নিয়ে তোমরা ঐক্য তৈরি করো। এখানে ঐক্য তৈরি করার যে 3টা মূল নীতি আছে তার ভেতরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। সুতরাং এই দেশে কিতাবের অনুসারী আমরা যারা দাবি করি, আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করতে আমরা যারা রাজি না, তারা সে যে দলের লোক হোক, সবাইকে আমার মনে হয় এই মুহূর্তে এক হওয়া দরকার। এবং এক হওয়ার সুবর্ণ এবং গুরুত্বপূর্ণ সময় এখন। দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, এই অবস্থায় আল্লাহ বাদে অন্য কারো দিকে ফিরে যাওয়া, অন্য কারো মোকাফেক্ষী হওয়া, কাউকে অভিভাবক দায়িত্বশীল মনে করা, এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু হবে না। এখন তো দাঁড়িয়ে থাকতে পারছে শান্তির মোড়ে, আমরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে শান্তির মোড়ে দাঁড়িয়ে থাকা যাবে না। আমার মনে হয় যারা দায়িত্বে আছে তারা 24-এর চেতনা অনেকে ভুলে গেছে। 24-এর চেতনাকে সামনে নিয়ে আসি। কিছু মানুষ দেখে শুধু 71, 52, 47 এইগুলো নিয়ে আসে, 24-কে সামনে নিয়ে আসতে চায়। অথচ 71-এর সাথে 47-এর সাথে 52-এর সাথে বয়স হিসাবে আমি তাদের সাথে পরিচিত না। আমি পরিচিত যার সাথে 24-এর সাথে। আমরা চাই 24 নিয়ে সামনে যেন জুলাই ঘোষণাপত্র আসতেছে সামনে জুন মাসের 10 তারিখে, এটা দিয়ে যেন দেশ পরিচালিত হয় এবং সামনে এগিয়ে যায়, সেই আশা ব্যক্ত করছি এবং ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর।